চিকেনের একঘেয়ে রেসিপি না খেয়ে চিকেন আর আলু দিয়ে দুর্দান্ত এই রেসিপিটা বানিয়ে ফেলুন। অসাধারণ টেস্ট হয় বন্ধুরা। রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 6 থেকে 7টা আলু ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, আর সব আলু কিন্তু এক সাইজের নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আলুটা উপরের অংশ একটু কেটে আমি ছুরি দিয়ে মাঝখানটা রাউন্ড করে দিয়ে এখন একটা চামচ দিয়ে আমি মাঝখানের আলুটা আমি বের করে নেব। আর খুব সাবধানে কিন্তু এটাকে করতে হবে। আর যেমন তোমরা পটলের পুর ভরা করো সেভাবে কিন্তু আলুটাকেও আমি পুর ভরার জন্য রেডি করে নিচ্ছি। তো দেখো খুব সাবধানে আমি সুন্দরভাবে দেখো আলুটাকে মাঝখানের অংশটাকে বের করে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সব আলুগুলো এভাবেই রেডি করে নেব। তো দেখো সব আলুগুলো কিন্তু আমার এভাবে রেডি করে নিয়েছি। আর ফুটো হয়ে গেলে কিন্তু চলবে না, তার জন্য খুব সাবধানে বের করতে হবে মাঝখানের অংশটা। আর এখানে দেখো আমি সলিড চিকেন নিয়েছি, আর এই রেসিপিটা কিন্তু অল্প চিকেনেই কিন্তু হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয়। তো এখানে চিকেনের মধ্যে আমি 2 চামচ মতো, ছোটো চামচের 2 চামচ আমি ভিনিগার মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে। তাতে কিন্তু চিকেনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর সফটও হবে। আর চিকেনে যদি তোমরা না ভিনিগার দাও তাহলে কিন্তু তোমরা যখন মশলা মাখাবে টক দই দিয়ে দেবে 2 চামচ। তো চিকেনগুলো এখন আমি কিমা করে নিলাম, তোমরা চাইলে পেস্টও দিতে পারো। তো চিকেন কিমা করলেই বেশি ভালো লাগে, মুখে পড়লে খেতেও ভালো লাগে। একটা বড় সাইজের পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। হাফ চামচ রসুনের পেস্ট অল্প দিয়েছি, আদা পেস্ট, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি কি ছোট ছোট করে কেটে, পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিট মশলা দিয়েছি হাফ চামচ মতো, আর অল্প দিয়েছি এখানে শাহি গরম মশলা 1 চামচ। তেল দিয়ে এখন চিকেনটা মশলার সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট আমি ভালোভাবে মশলাগুলো মাখিয়ে 10 মিনিট ঢেকে রাখলে মশলাগুলো চিকেনের সাথে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখো এখানে ঢাকা থাক, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই সময়। তো কড়ার মধ্যে তেল দিয়ে এখন আলুগুলো মিডিয়াম আঁচে সুন্দরভাবে ভেজে নেব। তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুগুলো সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি বারে বারে ঢাকা দেব আর খুলে আমি নাড়াচাড়া করে নেব। তো একটু ভাজা হয়ে গেলে আমি আলুর উপরের অংশটাও দিয়ে দেব, এটাও কিন্তু আমি ভেজে নেব। আর এই আলুর উপরের অংশটা ফেলে দিলে হবে না, আমার কিন্তু রেসিপিতে লাগবে। তো তার জন্য পুরো ভিডিওটা দেখো। তো হলুদ আর অল্প লবণ দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর আলুর যে উপরের অংশটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তার জন্য প্রথমে আমি তুলে নেব আলুর উপরের অংশটা। তারপরে আবারও আমি ঢাকা দিয়ে আলুটা ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু আমি 70% এখানে আলুটা আমার সিদ্ধ হয়ে যাবে, আর 30% আমার রান্না করার সময় আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে কড়ার মধ্যে আমি দিয়ে দেবো বাটার চিকেনের পুরটা করার জন্য। তো আমি বাটারটা দিলাম টেস্টটা দুর্দান্ত হওয়ার জন্য, তোমরা চাইলে এখানে তেল দিয়েও পুরটা রেডি করে নিতে পারো। তো চেষ্টা করবে একটু এখানে বাটার ব্যবহার করার। তো বাটারটা দিয়ে আমি চিকেনটা দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো মশলা দেব না। তো তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচানোও দিতে পারো শেষের দিকে, তো আমি আর ধনেপাতাটা দিলাম না। তাহলে দেখো এখন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে বারে বারে আমি নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে আর চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এখন আলুর মধ্যে পুরটা আমি ভরে নেব। তো খুব সহজেই কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, দুর্দান্ত টেস্টি হয় বন্ধুরা। একবার বানিয়ে খাবে আর কমেন্টে জানাবে আজকের আমার চিকেনের পুর ভরা আলুর রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো আলুর মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে চেপে চেপে আমি পুরটা ভরে দিলাম, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে। সব আলু আমার পুর ভরা হয়ে গেছে। এখন আলুর উপরের অংশটা মাঝখানটা আমি একটা চামচ দিয়ে মাঝখানটা আমি বের করে দিলাম আলুর। তারপরে মুখটাকে ঢেকে 2টো এখানে টুথপিক নিলাম, দিয়ে আটকে দিলাম যাতে চিকেনটা না বেরিয়ে যায়। তো তোমাদের ঘরে যদি না টুথপিক থাকে তোমরা কিন্তু বেসন কিংবা ময়দা দিয়েও মুখটা আটকাতে পারো। তো দেখো খুব সুন্দরভাবে এখন আমি রান্না করে নেব। তো কড়ার মধ্যে তেল দিয়ে এখানে একটা এলাচ, একটা লবঙ্গ, অল্প দারচিনি দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে এখানে আমি হাফ চামচ রসুনের পেস্ট আর সামান্য আমি আদা পেস্ট দিয়ে দিলাম। আদাটা কিন্তু আমি কম ব্যবহার করেছি। দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়।
তো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দেখো এখানে আমি একটা টমেটো দিয়ে দিলাম। তো যেহেতু আমি পরে টক দইও দেবো, তার জন্য কিন্তু এখানে একটা টমেটো দিলাম। তোমরা চাইলে এখানে যদি না টক দই দাও তাহলে এখানে 2টো টমেটো দিয়ে দেবে। টমেটোর মধ্যে অল্প লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম, খুব সহজেই কিন্তু তাড়াতাড়ি দেখো টমেটোটাও আমার গলে গেছে। তো তোমরা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারো। তো আমি টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়েছি, আর যেহেতু টমেটোর মধ্যে লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম তাড়াতাড়ি কিন্তু টমেটোটা আমার গলে গেছে। এখন আমি মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি এখানে মিট মশলা। তো সুন্দরভাবে এখন অল্প জল দিয়ে কষিয়ে নিলাম। আর লঙ্কার গুঁড়ো আমি অল্প দিয়েছি, পরেও কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2টো। আর ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, যতটা তোমরা এই রেসিপিতে ঝালটা খেতে চাও। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে এখন আমি 4 চামচ মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে বাটি ধুয়ে অল্প জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে এখানে আমি 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। দিয়ে আবারও অল্প জল দিয়ে সুন্দরভাবে কষিয়ে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো আমি আবারও ঢেকে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। রেখে দেখো আমি জল দিয়ে দিলাম 1 বাটি মতো, ছোটো বাটি। তো ঝোলটা অবশ্যই তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। তো আমি একটু মাখামাখাই করব, তার জন্য বেশি জল দিলাম না। তো দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম। তো দেখো ঢাকা খুলে আমার এখন আলুটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। 1/2 চামচ ঘি আর এখানে 1/2 চামচ মতো আমি শাহি গরম মশলা দিলাম। এভাবে কিন্তু গরম মশলার ঘি দিলে অসাধারণ টেস্টি হয় এই রেসিপিটা। তারপরে গ্যাসটাকে বন্ধ করে আমি 5 মিনিট রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি, দেখো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।